সোশ্যাল মিডিয়ার জরিপে জামাতের যেহেতু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা হয়েছে, সেহেতু জামাত ক্ষমতায় গেলে সবকিছু যে দলীয় বিবেচনায় করবে এটা নিয়ে এক ধরনের সমালোচনা রয়েছে। এই দলকানা জামাতের কর্মীরা সামাজিক কাজেও অর্থায়ন করেন না। ঠিক আছে, এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থানের দিক থেকে, ব্যবসা বাণিজ্য সব কিছু দিক থেকে। এবং তারা যতটুকু থিঙ্ক করে যে তাদের কর্মীরা তাদের অভ্যন্তরীণ ফিন্যান্স ছাড়া অন্য কোনো সামাজিক কাজেও ফিন্যান্স করে না, খুব তারা দলের প্রতি এতটুকু ডেডিকেটেড। এটা না, একটা দল ক্ষমতায় যাবে তাদেরকে অনেক উদার হতে হবে, অনেক উদার হতে হবে, শুধু নিজেরটা খুঁজলে হবে না তখন থেকে। জামাত যেহেতু বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে, তারা ক্ষমতায় যাবে এরকম একটা ভাব আছে, বিভিন্ন অনলাইন ভোটিংয়ে তারা 70% 80% ভোট পাচ্ছে, তারা জিতেই গেছে বলা যাচ্ছে। কিন্তু যেহেতু জামাত জিতেই যাচ্ছে, তাহলে তো এটা একটা আতঙ্কের বিষয়। তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শুধু শিবিরের কর্মীদেরকে নিয়োগ দেয়, তাহলে তো অবস্থা খারাপ, আমাদের কি হবে?